হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 76 নম্বর পেজের একের দাগের থেকে অঙ্কের ক্লাস শুরু করব। তোমরা দেখো যে প্রথম অঙ্কটা আমরা দেখছি যে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা পেলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? এর আগেও বলেছি যে একের দাগের, দুইয়ের দাগের, তিনের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন দেখাতে হবে না। এই ক্যালকুলেশনগুলো তোমরা রাফে করবে, রাফে করলেই হবে। তো এখানে দেখো যে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 144 টাকা, তাহলে ফর্মুলা অনুযায়ী আমি এটাকে লিখতে পারি 144 সমূল চক্রবৃদ্ধি সমান সমান তার হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100। কত বছর পরে পেয়েছে? 2 বছর পরে, তাহলে হচ্ছে এন হচ্ছে 2। তাহলে এটাকে আমরা করে দিই 144 বাই 100 সমান সমান 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। 144 বাই 100কে আমরা করতে পারি 12 বাই 10 তার হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। উভয় দিকে হোল স্কোয়ার আছে, তাহলে বেসটা সমান হবে, তাহলে 12 বাই 10 সমান সমান 1 প্লাস আর বাই 100। তাহলে এবার আর বাই 100 সমান সমান এই 1টাকে এদিকে নিয়ে আসবো, উভয়টাকে যদি আমরা রিভার্স করে দিই তাহলে আসবে হচ্ছে বা আর বাই 100 সমান সমান হচ্ছে 12 বাই 10 বিয়োগ 1। এটাকে তোমরা বিয়োগ করে দিয়ে দেখো হচ্ছে 2 বাই মানে 12 বিয়োগ 10 আসবে ওপরে, তাহলে 2 বাই 100 হবে, 2 বাই 10 হবে। এইবার আর বাই 100 সমান সমান হচ্ছে 2 বাই 10, 10 দিয়ে এটাকে কেটে দিলে এটা হচ্ছে 10 হবে, 100কে কাটলে তাহলে আর সমান সমান হচ্ছে ক্রস গুণ করে দিলে হচ্ছে 20%। অর্থাৎ অ্যান্সার হবে আমাদের 20%। অ্যান্সার তাহলে কি হবে? এখানে দেখো 20%, এখানে আছে হচ্ছে ডি, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে দেখা হচ্ছে 2a মাইনাস বি প্লাস বি মাইনাস 2a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কয়ার সমান সমান 0 হলে এই অনুপাতটা বের করে বলেছে। এবার দেখো 2a মাইনাস বি হোল স্কয়ার, দুটো হোল স্কয়ার আছে, দুটো হোল স্কয়ারের যোগফল ইকুয়াল টু 0 আছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি পাই? যে দুটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 2a মাইনাস বি ইকুয়াল টু 0, আবার পাই এদিক থেকে পাই অথবা পাই বি মাইনাস 2c সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে 2c। তাহলে এখান থেকে আমরা এটাকে করতে পারি 2a ইকুয়াল টু বি, দেখো বি ইকুয়াল টু 2c, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে 2a ইকুয়াল টু হচ্ছে 2c, উভয় দিক থেকে 2 যদি আমরা ভাগ করে দিই তাহলে পাই হচ্ছে a ইকুয়াল টু c। তাহলে a ইকুয়াল টু c পেলাম আর b ইকুয়াল টু 2c পেলাম। এইবার আমরা যে অনুপাতটা করতে বলেছে, তাহলে a প্লাস c ইজ টু b, এই অনুপাতটার মান আমরা বের করব। a প্লাস c, তাহলে a সমান সমান c আছে, তাহলে এর জায়গায় যদি c বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে c প্লাস c ইজ টু b মানে কত? b মানে কত হচ্ছে 2c। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2c ইজ টু 2c, উভয় দিক দিয়ে কেটে গেল, তাহলে 1 ইজ টু 1। আমাদের অ্যান্সার দেখো অপশন কত আছে? অপশন হচ্ছে এর অপশনে হচ্ছে 1 ইজ টু 1 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং সি ওই বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, এবি হচ্ছে ব্যাস, সি এই বৃত্তের ওপরে যে কোনো একটা বিন্দু, ও এ সি এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে হচ্ছে ও সি বি এটা আমাকে বের করতে হবে। দেখো এটা যদি ব্যাস হয়, এবিটা যদি ব্যাস হয়, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ হচ্ছে এ সি বি এই যে টোটাল কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি, এটা আমরা জানি। এবার এই যে ও এ সি এই কোণটা যেহেতু 45 ডিগ্রি, এই ও এ এবং ও সি, তাহলে আমরা এখান থেকে করে ফেলতে পারছি ও এ সমান সমান ও সি। এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান যদি হয় তাহলে হচ্ছে এই দুটো বাহু সংলগ্ন যে কোণ তারাও সমান হবে, অর্থাৎ ও সি এ সমান সমান হচ্ছে ও এ সি কত? ও এ সি এখানে দেওয়া আছে, ও এ সি 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটাও হয়ে গেল 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হয়ে গেল। এবার অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে এ সি বি, আবার অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ
এগুলো লেখার দরকার নেই, কিন্তু আমি বেসিক, যেহেতু বেসিকটা করাচ্ছি সেই জন্য আমি এগুলো লিখছি। এগুলো লেখার তোমাদের ক্যালকুলেশন করার, এরকমভাবে লিখে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এগুলো তোমরা রাফে করতে পারবে। কিন্তু কিভাবে হচ্ছে সেইটা বোঝানোর জন্য এই লেখাগুলো শুধু লিখছি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অতএব এ সি বি সমান সমান 90 ডিগ্রি। এবার এসিবি যখন বেরিয়ে গেছে 90 ডিগ্রি, এসিবির মধ্যে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ সি মানে ও সি এ এবং হচ্ছে ও সি বি। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়ে যায়, অতএব ও সি বি সমান সমান হচ্ছে কোণ এ সি বি বিয়োগ কোণ ও সি এ ওএসি। এখানে যেরকম আছে সেরকমই লিখে, এখানে যেমন আছে ওএসি লিখেছি, ও এসি ঘুরিয়ে লিখলেও হয়, ওএসি নয়, আমরা এইটা করছি না, আমরা বের করছি হচ্ছে এইটা, অর্থাৎ ওসিএ। দেখো ভালো করে বলি, ওসিবি মানে এই কোণটা আমরা বের করতে চাইছি। এই কোণটা মানে হচ্ছে এই টোটাল কোণটা থেকে এসিবি, এই কোণটা থেকে যদি আমরা ওসিএ এই কোণটা বাদ দিই তাহলে এই কোণটা পড়ে থাকে। তাহলে আমরা সেটাই করেছি এখানে এসিবি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি আমরা দেখিয়েছি, তাহলে এসিবি হচ্ছে 90 ডিগ্রি আর ওসিএ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের বেরিয়ে গেল 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের ওসিবি যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ অপশন হবে, অ্যান্সার হলো অপশন বি। এরপর আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে দেখো একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan a প্লাস বি বাই 2 এর মান কত হবে? তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি তিনটে কোণের মান হয় 180 ডিগ্রি। এটাকে যদি উভয় দিকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটাকে এরকম দাঁড়ায় a প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। একটা লাইন আমরা জাম্প করেছি, একবারে ভাগ করলে a প্লাস বি প্লাস সি বাই 2 হতো, সেখান থেকে দুটোকে আমরা আলাদা করছি, একটা লাইন জাম্প করে। অর্থাৎ এখান থেকে হচ্ছে a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 90 মাইনাস সি বাই 2। তাহলে a প্লাস বি, এবার তাহলে a প্লাস বি বাই 2 সমান সমান 90 মাইনাস সি বাই 2 বেরোলো। আমার হচ্ছে tan দেওয়া আছে, হচ্ছে tan a প্লাস বি বাই 2, এটার মান বের করতে হবে। তাহলে tan আমি a প্লাস বি বাই 2 এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে tan a প্লাস বি বাই 2 এর জায়গায় বেরোলো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। তাহলে tan 90 মাইনাস থিটা মানে কত হচ্ছে? cot থিটা। তাহলে এখান থেকে বেরিয়ে গেল হচ্ছে আমার cot থিটা। cot থিটা মানে হচ্ছে সি বাই 2, cot সি বাই 2। তাহলে আমার অপশনে কি আছে? cot সি বাই 2 বি। তাহলে অ্যান্সার হবে আমার হচ্ছে অপশন বি। এবার আমরা চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখা যাচ্ছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান। ঘনকের আয়তন এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল কখনোই মান সমান হতে পারে না, কিন্তু সংখ্যামানটা সমান হতে পারে। কেন মান সমান হতে পারে না? কারণ ঘনকের আয়তনের একক হচ্ছে ঘন একক, আর সমগ্র তলের ক্ষেত্রফলের মান হচ্ছে, মান যেটা আসবে তার একক হলো হচ্ছে বর্গ একক। অর্থাৎ এই দুটো মান কখনো সমান হতে পারে না, কিন্তু এই দুটো মানের সংখ্যামান সমান হতে পারে। সেই জন্য এখানে সংখ্যামানের কথাটা দিয়েছে। তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a। তাহলে a যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে তার ঘনকের আয়তন কত হবে? a কিউব হবে, সমান সমান এর সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামানের সমান। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 বাহু স্কয়ার, তাহলে 6a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a সমান সমান 6, দুদিক থেকে স্কয়ার কেটে গেলে a সমান সমান 6। তাহলে এর অ্যান্সার হবে ডি। এরপর আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক দেখা একটা রাশিবিজ্ঞানের অঙ্ক দিয়েছে যে i = 1 থেকে 10 পর্যন্ত সামেশন ওভার 10 × i। অর্থাৎ এখানে আমাদের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে i এর মান 1 থেকে 10 পর্যন্ত পরপর বসাতে হবে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যোগ হবে। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। তাহলে i 1 এর মান প্রথমে বসাবো, 10 যোগ i এর জায়গায় 1, এবার যোগ, যেহেতু সামেশন ওভার আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পরপর যোগ থাকবে। তাহলে 1 হয়ে গেল। এবার i এর মান 2 বসাবো, এবার i এর মান 3 বসাবো, এইভাবে পরপর বসাতে যাব, দিয়ে শেষ যেটা হবে 10 × 10। এবার দেখো প্রত্যেকটার মধ্যেই 10 কমন আছে, তাহলে আমরা 10 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1 + 2 + 3 প্লাস পরপর +10 পর্যন্ত।
এবার 1 থেকে 10 পর্যন্ত পরপর সংখ্যার যোগফল, পরপর সংখ্যার যদি যোগফল এরকম থাকে তার ফর্মুলা, তার যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এখানে n মানে হচ্ছে 10খানা সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত পরপর আছে, তার মানে এখানে 10খানা সংখ্যা আছে। তাহলে কতগুলো সংখ্যা সেটা হচ্ছে n। তাহলে আমরা বসিয়ে দিই 10খানা সংখ্যা, তাহলে 10 ইন্টু, এবার এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে n হচ্ছে এখানে 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1/2। তাহলে এখানে এটা দাঁড়ালো 10 গুণ, এটা 2 এর সাথে এটা কেটে দিলাম, 5 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 11, 5 গুণ 11, গুণ করে দাও, এগুলো 55, 55 সাথে 10 গুণ করলে হয় হচ্ছে 550। তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হবে অপশন হচ্ছে এ। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি, 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক দেখো, এগুলো শূন্যস্থান পূরণ আছে, অর্থাৎ এইগুলোর ক্যালকুলেশন দেখাতে হবে না, উত্তর লিখে দিলেই হবে। অংশীদারি কারবার ড্যাশ ধরনের, এটা হচ্ছে 2 ধরনের, একটা সরল আর একটা হচ্ছে মিশ্র। অংশীদারি কারবার 2 ধরনের হয়, একটা সরল একটা মিশ্র। এরপরে দেখো 2 এর দাগের অঙ্ক, যেটা অনুবন্ধী করণীয় আছে। এর আগের পেজে আমরা এই একই ধরনের অনুবন্ধী করণী করেছিলাম, √3 - 7, এই ধরনেরই করেছিলাম, এরকম ছিল না কিন্তু এই ধরনের ছিল। এর অনুবন্ধী করণী হবে -√3 - 7। তোমরা কিন্তু ভুল করে এটা করো না, অর্থাৎ √3 + 7 এটা কিন্তু নয়, এটা নয়, কিন্তু এটা করলে কিন্তু ভুল হবে। -√3 - 7 হচ্ছে এর অনুবন্ধী করণী, অর্থাৎ এর সাথে এর যদি গুণ করো তাহলে তোমরা হচ্ছে একটা মূলদ সংখ্যা পাবে, আর যদি যোগ করো তাহলেও মূলদ সংখ্যা পাবে। আমরা জানি যে অনুবন্ধী করণী, দুটো করণীর যদি যোগফল মূলদ সংখ্যা হয় এবং গুণফলও যদি মূলদ সংখ্যা হয় তাহলে সেটা হচ্ছে অনুবন্ধী করণী হয়। এটা কিন্তু কখনোই হবে না, এটা নয়, এটা হচ্ছে উত্তর। পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজি হলো ত্রিভুজের পরিবৃত্তের ড্যাশ। তাহলে একটা যদি সমকোণী ত্রিভুজ আমরা এরকম ভাবে এঁকে নিই, সমকোণী ত্রিভুজের যদি ধরো ABC নাম দিই, তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, পরিবৃত্তের যে কেন্দ্রটা সেটা কিন্তু এই ত্রিভুজের ওপরে আসবে, এই বাহুর ওপরে আসবে, অর্থাৎ এই অতিভুজের ওপরে পরিবৃত্তের কেন্দ্রটা আসবে। তাহলে অতিভুজের ওপরে যদি পরিবৃত্তের কেন্দ্রটা আসে, অতিভুজের ওপরে যদি পরিবৃত্তের কেন্দ্রটা আসে, তার মানে হলো এইটা হলো এই বিসি, এইটা হলো এই যে বৃত্তটা আছে, পরিবৃত্তটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বিসি বাহুটা, অর্থাৎ অতিভুজটা হলো এই বৃত্তের ব্যাস। তাহলে কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজি হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস। এরপর আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক দেখা হচ্ছে 2 এর দাগের 4 অঙ্কটা হচ্ছে 1 + sin θ 1 + 2 sin θ cos θ কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে পাই। এরকম অঙ্ক তোমরা পাবে, এটাকে একটুখানি ক্যালকুলেশন করে নাও। এটা হচ্ছে 1 মানে হচ্ছে sin² θ প্লাস cos² θ প্লাস হচ্ছে 2 sin θ cos θ, অর্থাৎ হচ্ছে a² + b² + 2ab এই আকারে আসলে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে sin θ প্লাস হচ্ছে cos θ তার হোল স্কয়ার। তাহলে এটাই পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে আমরা পাই sin θ প্লাস cos θ তার হোল স্কয়ার। এবার আমরা পরের অঙ্কটা চলে আসছি যে একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। চোঙের আয়তনের ফর্মুলা কি হচ্ছে πr²h, এইটা হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা। এবার আমি চোঙের ব্যাসার্ধটা দ্বিগুণ করে দেবো আর উচ্চতাও দ্বিগুণ করে দেবো। তাহলে ব্যাসার্ধ উচ্চতা আবার লিখি, চোঙের এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে গেল 2r তার হোল স্কয়ার, আর উচ্চতা হচ্ছে দ্বিগুণ হয়ে গেল 2h হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করো, পাই এটা হয়ে গেল 4r² আর এটা 2h, তাহলে গুণ করে দাও, তাহলে হয়ে গেল 8πr²h, অর্থাৎ কতটা বৃদ্ধি পেল, এখানে πr²h ছিল, এখানে 8πr²h, তাহলে 8 গুণ বৃদ্ধি পেল। তাহলে এটা হবে 8 গুণ। পরের অঙ্কে চলে আসছি, এটা একটা রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞান যখন করবে তখন তোমরা এই ওজাইভ, তারপরে হচ্ছে ভুজ, এই ধরনের টার্মগুলো পাবে। তাহলে 2 ধরনের ওজাইভের ছেদবিন্দুর ভুজকে বলে মধ্যমা। এটা এখন শুধু তোমরা জেনে রাখো,
যখন রাশিবিজ্ঞান হবে তখন তোমরা এটা বুঝতে পারবে। আমাদের অঙ্কের ক্লাস, এই ক্লাসটা আজকে এ পর্যন্তই হবে। এর পরের ক্লাসে আমরা পরের দাগের অঙ্ক শুরু করব। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওগুলোকে তোমরা শেয়ার করতে পারো নিজেদের বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ক্লাসটাকে ফলো করতে পারে। পরের ক্লাসের জন্যে টাটা।